আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ইউটিউব ভিডিও পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আপনাদের সাথে আছে মেহেদি হাসান। আজ আপনারা দেখবেন কিভাবে বাংলাদেশ থেকে ভেরিফাইড পেপাল অ্যাকাউন্ট খুলবেন। অনলাইন থেকে টাকা আয় করতে হলে আপনাকে অবশ্যই পেপাল অ্যাকাউন্ট খুলতে হবে। ভিডিওটি দেখে অবশ্যই পেপাল অ্যাকাউন্টটি খুলে নেবেন, কারণ পেপাল অ্যাকাউন্টে পেমেন্ট করে এমন কয়েকটি সাইটের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব এবং পেমেন্ট প্রুফ সহ আপনাদেরকে দেখিয়ে দিব। পেমেন্ট প্রুফ ভিডিও দেখার জন্য ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে ভিডিওগুলো দেখে নেবেন। অথবা আপনি যে ভিডিওটি দেখছেন, ভিডিওটি দেখার ডান সাইডে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন, পাশে বেল আইকনটি ক্লিক করবেন, তাহলে আমরা যে পেমেন্ট প্রুফ ভিডিওগুলো দিব সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে। কথা না বাড়িয়ে আমরা এখন কাজে চলে যাব। ভিডিও ডিসক্রিপশনে এরকম একটি লিঙ্ক পাবেন, লিঙ্কের উপরে ক্লিক করবেন। তো অনেকে ভিডিও ডিসক্রিপশন চিনে না, তো শেষে ফ্ল্যাশ CY থাকতে হবে। তো আমি দেখিয়ে দিতেছি ভিডিও ডিসক্রিপশন বক্স কোথায়। আপনি যে ভিডিওটি দেখছেন, ভিডিওর নিচে টাইটেল অর্থাৎ লেখা আছে, তো লেখার উপরে ক্লিক করবেন। তো আমি ক্লিক করলাম। তো নিচে দেখেন একটি পেজ খুলে গিয়েছে। তো আপনি নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর তো আপনি এইরকম লিঙ্ক পেয়ে যাবেন। তো লিঙ্কের উপরে ক্লিক করবেন, এরকম একটি লিঙ্ক পাবেন। তো লিঙ্কের উপরে ক্লিক করার পর লিঙ্কে ক্লিক করার পর আপনাকে এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে। এই ইন্টারফেসে আসার পর আপনি নিচে দেখতে পাবেন সাইন আপ ফর ফ্রি। তো সাইন আপ ফর ফ্রিতে ক্লিক করে দিবেন। তো আমি ক্লিক করে দিলাম। সাইন আপ ফর ফ্রিতে ক্লিক করার পর আপনার এখানে দুটো অপশন চলে আসবে, একটি পার্সোনাল অ্যাকাউন্ট এবং দ্বিতীয়টি বিজনেস অ্যাকাউন্ট। তো আমরা এখানে বিজনেস অ্যাকাউন্টটি সিলেক্ট করব, কারণ বাংলাদেশ থেকে পার্সোনাল অ্যাকাউন্ট খোলা যাচ্ছে না, তাই আমরা এখন বিজনেস অ্যাকাউন্ট সিলেক্ট করে দিব। উপরে সাইফাস লেখা থাকবে, নিচে এসে কন্টিনিউতে ক্লিক করে দেবো। তো কন্টিনিউতে ক্লিক করে দিলাম। আবারও সিলেক্ট অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে দিলাম। এখানে আপনার ইমেল অ্যাড্রেসটি চাইবে, তো আপনার ইমেল অ্যাড্রেসটি দিয়ে এখানে নেক্সটে ক্লিক করে দিবেন। তো নেক্সটে ক্লিক করে দিলাম। নেক্সটে ক্লিক করার পর আপনাকে এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে। তো ফর্মগুলো আপনাকে ফিল আপ করতে হবে। ফর্মগুলো পূরণ করার পর আপনাকে দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে আপনার এখানে জিমেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন, দ্বিতীয়টি পাসওয়ার্ড। তো পাসওয়ার্ডটি কেমন দিবেন আমি দেখাচ্ছি। প্রথমে কিছু সংখ্যা দিবেন, তারপর বড় হাতের অক্ষর দিবেন, তারপর ছোটো হাতের অক্ষর দিবেন, এরপরে হ্যাশ অথবা অ্যাড্রেস দিবেন। যে রিটাইপ পাসওয়ার্ড, তো উপরে যে পাসওয়ার্ডটি দিয়েছিলেন নিচে সেই পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। তারপর ফার্স্ট নেম, তারপর লাস্ট নেম, তারপর আপনার এখানে বিজনেস নেম না থাকলে আপনি নিক নেম ব্যবহার করবেন। এখানে ক্লিক করে আপনি বাংলাদেশ সিলেক্ট করে নেবেন। তারপর আপনার মোবাইল নাম্বারটা দিবেন। অ্যাড্রেস লাইন নাম্বার 1, আপনার ন্যাশনাল আইডি কার্ডের যে অ্যাড্রেসটি আছে সেই অ্যাড্রেসটি এখানে দিবেন। যাদের ন্যাশনাল আইডি কার্ড নাই তাদের ফ্যামিলি কারো দিবেন। তো অ্যাড্রেস লাইন নাম্বার 2, তো অ্যাড্রেস লাইন 1-এ না ধরলে আপনি অ্যাড্রেস লাইন নাম্বার 2 ব্যবহার করতে পারেন। তো সিটি, আপনার সিটি যেটি থাকবে সেই সিটিটা এখানে দিবেন। আমাদের যেহেতু প্রদেশ নাই সেহেতু এখানে বাংলাদেশ সিলেক্ট করে দিবেন। তো বাংলাদেশ লেখার পর নিচে দেখেন পোস্টাল কোড চাইতেছে। তো পোস্টাল কোডটি কোথায় পাবেন? আপনার ন্যাশনাল আইডি কার্ডের পিছনে যে কোডটি আছে ওই কোডটি এখানে বসিয়ে দিবেন, ওইটি পোস্টাল কোড। আপনার ন্যাশনাল আইডি কার্ডের পিছনে যে পোস্টাল কোডটি আছে ওই পোস্টাল কোডটি বসিয়ে দিবেন। এখানে ক্লিক করে আপনি US ডলারটি সিলেক্ট করে দিবেন। তারপর এখানে এগ্রিতে ক্লিক করে দিবেন। এগ্রিতে টিকমার্ক দেওয়ার পর নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে এগ্রি অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে দিবেন। তো আমার যেহেতু অ্যাকাউন্ট খোলাই আছে, তো আমি স্ক্রিনশট দিয়ে দেখিয়ে দিচ্ছি। এগ্রি অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার পর আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। আপনাকে বিজনেসের ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে। তো এটি কোনো সমস্যা না, যেটি একটি সিলেক্ট করে দিবেন। তো এখানে ইন্ডিভিজুয়াল এডুকেশনাল অ্যান্ড ভোকেশনাল অ্যান্ড ট্রেনিং স্কুল, এই তিনটে সিলেক্ট করে দিবেন। যেটি আছে সেটি সিলেক্ট করে দিবেন। এখানে ক্লিক করলে আপনাকে অপশন দেখিয়ে দিবে। তো অপশন দেখানোর পর আপনি এখানে সিলেক্ট করে দিবেন।
তো নিচে দেখতে পাচ্ছেন বিজনেস ইউআরএল। তো আপনার যদি বিজনেস ইউআরএল থেকে থাকে তো আপনি বিজনেস ইউআরএলটা এখানে দিয়ে দেবেন। তো না থাকলে সমস্যা নেই, এখানে কন্টিনিউতে ক্লিক করে দিবেন। তো কন্টিনিউতে ক্লিক করার পর আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। তো প্রথমে আপনার জন্ম তারিখ, তো আবার ন্যাশনালিটি বাংলাদেশ সিলেক্ট করে দিবেন। তো এই টিকমার্কটি ক্লিক করে দিবেন। তো এখানে অ্যাড্রেসগুলো আবার দেখে নেবেন ঠিক আছে কিনা। তারপরে সাবমিটে ক্লিক করার পর আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। তো এখানে আপনার লেখা আছে আপনার জিমেল অ্যাড্রেসটি আপনার একটা ইমেল পাঠাবে। তো মেলটি কনফার্ম করতে হবে। তো মেলটি কনফার্ম করার জন্য আপনার ইমেলটি চেক করতে হবে। তো আমি দেখিয়ে দিচ্ছি ইমেলটি কেমন আসবে। আপনার ইমেলটি ওপেন করার পর কনফার্ম ইওর ইমেলে ক্লিক করে দিবেন। কনফার্ম ইওর ইমেলে ক্লিক করলে আপনার এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। তো অ্যাকাউন্ট খোলার সময় যে পাসওয়ার্ডটি দিয়ে আপনি অ্যাকাউন্ট খুলেছিলেন সেই পাসওয়ার্ডটি আপনি এখানে দিবেন। তারপর এখানে কনফার্ম ইওর ইমেল অ্যাড্রেসে ক্লিক করবেন। কনফার্ম ইওর ইমেল অ্যাড্রেসে ক্লিক করলে সম্পূর্ণভাবে আপনার অ্যাকাউন্টটি ওপেন হয়ে যাবে। তো লগ ইন করে আমি দেখিয়ে দিচ্ছি কেমন ইন্টারফেস আসবে। তো লগ ইন করে আমি দেখিয়ে দিচ্ছি। পেপ্যাল অ্যাকাউন্ট লগ ইন করার সময় paypal.com লিখে সার্চ করুন। লগ ইনে ক্লিক করে ইমেল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন। তো লগ ইন করে আমি ফিরে আসছি। লগ ইন করে অ্যাকাউন্টে প্রবেশ করলাম। অ্যাকাউন্টটি ভেরিফাই করার জন্য গিয়ার আইকনে ক্লিক করবেন। তো ক্লিক করলাম। পেপ্যাল অ্যাকাউন্টটি ভেরিফাই করতে হলে নিচে দেখেন লিঙ্ক অ্যান্ড কনফার্ম ইউর ডেবিট অর ক্রেডিট কার্ড। আপনার ডেবিট অথবা ক্রেডিট কার্ড থাকলে আপনি এখান থেকে অ্যাকাউন্টটি ভেরিফাই করতে পারবেন। উপরে দেখেন বিজনেস সেটআপ। তো বিজনেস সেটআপে ক্লিক করবেন। ক্লিক করলাম। এখানে দেখেন পেমেন্ট সেটআপ, এগুলো সম্পূর্ণ ফুলফিল করে আপনি কন্টিনিউ করতে পারেন। ডান সাইডে দেখেন অ্যাকাউন্ট সেটআপ। তো অ্যাকাউন্ট সেটআপে ক্লিক করলাম। আমাদের অ্যাকাউন্টটি কিন্তু সম্পূর্ণভাবে ফুলফিল হয় নাই। আমরা এখানে শুধুমাত্র ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস দিয়েছি। সম্পূর্ণভাবে পেপ্যাল অ্যাকাউন্টটি ভেরিফাই করতে হলে নিচের 3টি অপশন ফুলফিল করতে হবে। 3টি অপশনের ভিতরে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ অ্যাড ইউর ব্যাঙ্ক অ্যাকাউন্ট। অ্যাড ইউর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্লিক করলাম। এখানে দেখেন ইন্টারন্যাশনাল ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার। তো আপনাকে অবশ্যই ইন্টারন্যাশনাল ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে অ্যাড করতে হবে। কিভাবে আপনি পেইনোর মাস্টার কার্ড দিয়ে পেপ্যাল অ্যাকাউন্টে অ্যাড করবেন, ভিডিও ডিসক্রিপশনে আমার এক বড় ভাইয়ের ইউটিউব চ্যানেলের ভিডিও লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে দেখে নেবেন। ইন্টারন্যাশনাল ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে যুক্ত না করে $200 পর্যন্ত লেনদেন করতে পারবেন। এজন্যই $200 লেনদেন করার আগেই ইন্টারন্যাশনাল ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে যুক্ত করে নেবেন। ভিডিওটি একটি লাইক দিবেন, সমস্যা হলে কমেন্টস করে জানাবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।